শরৎপুর দাঁড়াইয়া 300 দাঁড়াইয়া 300 400 400 250 250 সব গাড়ি আইতে খাইলাই তো কষ্ট বেশি হইব না 500 টাকা করে নিতেছে আর দাঁড়ায় গেল বলে 300 অত দূর দাঁড়ায় যাওয়া যায় আমরা কোনো টিকিটই বেচি না এই কারণে আমরা কোনো টিকিট বেচি না আমরা আমাদের গাড়ি নিয়ে টিকিট বেচি না 300 নে কি দুলোকে এলাকা কি এতটা ভাড়া সম্ভব যাত্রীর চাপ দেখে ওনারা আরো দাম বাড়াই দিচ্ছে বেশি আর লোকও নিতেছে বেশি। নড়িয়া যাইমো কালকে আমি ঢাকাতে আসছি, ঠিক আছে, 200 টাকা করে নড়িয়া থেকে ঢাকাতে যাত্রাবাড়িতে এসে নামছি। এখন আজকে 400 টাকা 350 টাকা করে দাঁড়ায় 350 টাকা করে দাঁড়ায় যাইতে হইব। ঈদের আগে কিন্তু 150 টাকা করে যাত্রী টানছে নড়িয়া থেকে কই ঢাকাতে যাত্রাবাড়ি। তো আজকে এই 400 টাকা ভাড়ার কারণটা কি? তাও গাড়ি পাওয়া যাইতেছে না। 12 মাস আপনি যদি 200 টাকা 250 টাকা করে টানেন, তারপর 150 টাকা করে আপনি ঈদের আগে আমি ঢাকাতে আসছি, এখন আপনি কি কারণ 400 টাকা সেই ভাড়াটা? এমনও ফ্যামিলি আছে 7 জন 8 জন আছে, সে জায়গায় দেখা গেছে 1000 টাকার খরচ এখন বর্তমানে হইতেছে আপনার 2500 3000 টাকা। সবার তো আর বাজেট নাই, একা তো আর ঢাকাতে আসে না। আমার সাথে আরো 2 জন আছে, যে জায়গায় 750 টাকা ভাড়া সেই জায়গায় 1200 টাকা। 1000 টাকা বলছি 3 জন, তাও হইব না। আমার থেকে বেশি ভোগান্তি যারা দিনমজুর রিক্সা চালায় খায়, তাকে আরো বেশি ভোগান্তি। কিন্তু এখানে তো আর দিনমজুর রিক্সাওয়ালারা চিনে না। বাড়তি ভাড়া নেওয়ার কারণ আমাদের গাড়ির ওপারতে খালি আসে, আর আমাদের সরকারি ভাড়া 294 টাকা, আমরা নিচ্ছি 400 টাকা, মানে 100 টাকা বেশি নিচ্ছি। ওপারতে খালি আসে আমার নিয়মিত ভাড়া। আমাদের মালিক সম্মতি বলছে 400 টাকার বেশি 1 টাকাও কাটবা না। আমার সুপার কোম্পানি 400 টাকায় কাটে, 150 টাকা বেড়েছে। সরকারি ভাড়া তো 294 টাকা, সরকারি জিনিস ভাড়া 94 টাকা, সরকারি চার্জ আছে আঙ্গোদারে। আমরা এটা নেই না, কারণ 6 টাকা ভাঙতি থাকে না। 3 টাকা 4 টাকা যে ফেরত দিব, 6 টাকা, ওই 6 টাকা ভাঙতি পাম কই? ওই কাউন্টারে কর্মকর্তা আছে, কাউন্টারে যাই জিজ্ঞাসা করেন। শরৎপুর দাঁড়াইয়া 300 দাঁড়াইয়া 300 400 400 250 250 সব গাড়ি আইতে খাইলাই তো। অন্য সময় 250 গেছি 200 গেছি, এখন 500 টাকা আছে। একটা ফ্যামিলিতে এক জায়গায় গেলে 4 জন যায়, তো 50 টাকা বলতে 200 টাকা বেশি যাবে। এখন তো একজনের প্রতি 200 টাকা বাড়তি। আগে তো 250 টাকা ভাড়া ছিল, এখন তো ভাড়া 400 টাকা করছে শরীয়তপুরে। আমাদের এখানে আজকে কোনো গাড়ি কাউন্টার আসে না, সব গাড়ি ওখান থেকে চলে যায়। কেউ না একটা যাত্রী বলতে পারবো আমরা টিকিট কাটছি, আমরা কোনো টিকিটই বেচি না এই কারণে আমরা কোনো টিকিট বেচি না আমরা আমাদের গাড়ি নিয়ে টিকিট বেচি না গাড়ি সব শরীয়তপুর। গাড়ি ওখান থেকে আস্তে আস্তে জামে আটকে রয়েছে, ওই জামের ভিতরে হতে বইরা গাড়ি হতে জায়গা। আমরা শরৎপুর যাবো 300 নে কি দুলোকে এলাকা কি এতটা ভাড়া সম্ভব? অনেকক্ষণ ধরে আগে দাঁড়ায় রয়েছি, ভাড়া বেশি চাই দেখে উঠি না। অনেক তো ঈদ না, অনেক ভাড়া তো বেশি চাইবো কা? 250 টাকা বেশি, আগে নিতে 250, এখন 500। কষ্ট বেশি হইব না 500 টাকা করে নিতেছে আর দাঁড়ায় গেল বলে 300, অত দূর দাঁড়ায় যাওয়া যায়? অন্য সময় 250 টাকা ভাড়া ছিল, এখন 400 টাকা। আমরা শরীয়তপুর যাবো, অবশ্যই কথা ছিল, কিন্তু ওনারা তো কমাইতেছে না। যাত্রীর চাপ দেখে ওনারা আরো দাম বাড়াই দিচ্ছে বেশি আর লোকও নিতেছে বেশি। অন্য সময় 200 টাকা যায় 250 টাকা যায় 400 টাকা যাইতেছে। অনেক ভোগান্তি না, মানে যারা গরিব যারা অল্প চাকরি করে তাদের লেগে তো ভোগান্তি অবশ্যই। কমার কথা, ভাড়া থাকার কথা 250 টাকা, এই জায়গায় 400 টাকা ভাড়া, তাও গাড়ি পাই না।